নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে একটা স্পেশাল মাটন রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। খেতে এতটাই টেস্ট হয় যে দেখলেই তো প্রথম জিভে জল এসে যাবে। তার জন্যই দেখুন, প্রথমে নিয়েছি 1 কেজি মাটন। মাটনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আর মাটনটাকে কিন্তু এরকম জল ঝরিয়েই নিতে হবে, তাহলেই রান্নাটা খুবই ভালো হবে। মাটনের মধ্যে যেন কোনোভাবে জল না থাকে। এবার মাটনটা কিন্তু ম্যারিনেট করতে হবে। তার জন্যই দেখুন, 1/2 কাপ পরিমাণ টক দই আমি ছাঁকনির মধ্যে ছেঁকে জলটা পুরো ঝরিয়ে তারপর দিয়ে দিলাম। তার সাথেই দিলাম 10 থেকে 15 কোয়া রসুন থেতো করে দিয়ে দিয়েছি। এবারেই এর মধ্যে অ্যাড করব সর্ষের তেল। এই সর্ষের তেলটা দেওয়ার কারণেই মাটনটা ম্যারিনেট করে রাখবেন আর ভীষণই টেস্ট হবে। এবারেই দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই টেস্ট বুঝে দেবেন। এবার দিয়েই ভালো করে ম্যারিনেট করতে হবে, যাতে এই দই, রসুন, সর্ষের তেলটা মাটনের গায়ে খুব সুন্দরভাবে লেগে যায়। এবার মাটনটা কিন্তু বেশ খানিকক্ষণ আপনাদের ম্যারিনেট করে রেখে দিতে হবে। চাইলে কিন্তু হোল নাইটও রেখে দিতে পারেন, আর তা নাহলে হাতে যদি কম সময় থাকে 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন, তাহলে ভীষণই জুসি এবং সফট হবে। দেখুন, এবারেই আমি এটা রেস্ট রেখে দেব 2 ঘন্টা মতো। তারপরেই একটা দেখুন মশলা বানাবো। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি, আর কড়াইতে একে একে দেখুন গোটা মশলাগুলোও দিয়ে দিচ্ছি। এলাচ, এখানে 2 রকম এলাচি দিয়েছি, ছোট এলাচ, বড় এলাচ, দারুচিনি, লবঙ্গ, জয়িত্রী দিয়েছি একটুখানি, আর 2টো শুকনো লঙ্কা। জায়ফলটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটু জয়িত্রী দিলেই খুব সুন্দর একটা গন্ধ হবে। প্রথম শুকনো কড়াইতেই কিন্তু এই মশলাটা একটু ভেজে নেব, যাতে করে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করে। ঠিক সেই পর্যন্ত মশলাটা ভেজে নিতে হবে। হয়ে গেলে এর মধ্যে দেখুন, ছোট্ট চামচের মধ্যে 1 চামচ করে দিয়ে দিচ্ছি মৌরি, ধনে আর জিরে দিয়ে আবারও খানিকক্ষণ ভেজে নেব, যাতে করে মশলার খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। ঠিক সেই পর্যন্ত 1 থেকে 1.5 মিনিট। এইবার মশলাটা ড্রাই রোস্ট যত সময় না হয় সেই পর্যন্ত কিন্তু ভেজে নিচ্ছি। দেখুন, সুন্দর করেই মশলাটা ভাজা হয়ে গেছে, গন্ধ বেরোতে শুরু হয়েছে। এবারে এটা ঢেলে গুঁড়ো করে নেব। এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। তার উপরেই দিলাম লবণ। এবার লবণটা দিয়ে আগে থেকে বেশ কয়েকটা আলু আমি কেটে ধুয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। মাটন মানেই মাটনের আলুটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, তাই আলু ছাড়া মাটনটা ঠিক ভালো লাগে না। তাই প্রথমেই কয়েকটা আলু দিয়ে প্রথমে লাল লাল করে ভেজে তুলে রাখব। আর আজকে যে সকল বন্ধুরা আমার চ্যানেল ভিজিট করছেন, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন। দেখুন, আলুগুলো কিন্তু সুন্দর করেই ভেজে নিয়েছি, তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ একেবারেই ঝিরি করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটা দিয়ে যত সময় না পেঁয়াজটা ভালো করে ভাজা হচ্ছে, সেই পর্যন্ত কিন্তু পেঁয়াজটা ভেজে নিতে হবে। একেবারেই একটুখানি মিষ্টি একটা ব্রাউন ব্রাউন কালার ধরবে, দেখুন ঠিক সেই পর্যন্ত পেঁয়াজটা আমি পুরো ভেজে নিয়েছি। এবারেই এর মধ্যে অ্যাড করে দেবো একটা টমেটো, আর তার সাথেই দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে, যাতে করে টমেটো, আদা, রসুনের একেবারেই কাঁচা গন্ধটা চলে যায়। আর মশলাটা সবসময় যত ভালো করে কষাবেন, দেখবেন রান্নার টেস্টও কিন্তু ঠিক ততটাই ভালো হবে। দেখুন, সুন্দরভাবেই মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবারে এখানে খানিকটা বেসিক মশলা দিয়ে দেবো। কালারের জন্য হলুদের গুঁড়ো, ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম, খুব সুন্দর একটা কালার হবে তাই দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিলাম লবণ। দিয়ে এবারও ভালো করে কষিয়ে নেব। তবে এই সময় কিন্তু লবণটা একটুখানি দেখে দেবেন, তার কারণ লবণটা কিন্তু ম্যারিনেটের সময় মাটনে দেওয়া আছে। আবার আমি কিন্তু আলু ভাজার সময়ও তেলের ওপর প্রথমে লবণটা দিয়ে রেখেছিলাম। তাই এই সময় যখন লবণটা দিবেন অবশ্যই কিন্তু দেখে দেবেন, তা না হলে কিন্তু লবণটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে দেখুন, আবারও বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছাড়তে শুরু করেছে। এবার এই ওপর থেকে আগে থেকে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম।
দিয়ে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। ঠিক যত সময় পর্যন্ত মাটন থেকে একটু জল ছাড়তে না শুরু করে, ঠিক সেই পর্যন্ত কিন্তু মাটনটা কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু মিডিয়াম ফ্লেমে মাটনটা রেখে 15 মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে। আর যত কষাবেন রান্না তত টেস্টটা বেশি হবে। তবে হাই ফ্লেমে একেবারেই করবেন না, সেক্ষেত্রে মশলার জলগুলো চটপট করে শুকিয়ে যাবে আর রান্নাটা কিন্তু অত ভালো লাগবে না। দেখুন বেশ ভালো করে খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এবারেই আমি ঢেকে রান্নাটা করতে দেব আরও 10 থেকে 15 মিনিট, যাতে করে সুন্দরভাবে মাটনটা সেদ্ধ হয়। তাই দেখুন ঢেকে দিলাম, ঢেকে রেখেছিলাম 10 মিনিট, তারপরে দেখুন কতটা জল ছেড়েছে। এরকম কষিয়ে আর ঢেকে ঢেকে কষাবেন, তাহলেই কিন্তু রান্নাটা ভীষণ ভালো হবে। দেখুন অনেকটাই জল ছেড়ে গেছে, আবারও ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে আবারও একবার নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে আবারও ঢেকে রেখে দেবো 10 মিনিট। তারপরেই দেখুন দেখাচ্ছি মাটনটা কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা সুন্দরভাবে মাটনটা থেকে জল ছেড়েছে। কোনো জল না দেওয়ার পরেও কিন্তু এত সুন্দর জল বেরিয়ে মাটনটা সেদ্ধ হচ্ছে। তাই বলবো এরকমভাবে একবার মাটনটা রান্না করুন, ভীষণ টেস্ট হয়। এই জামাই ষষ্ঠীতে কিন্তু সবাই দেখবেন দারুণ পছন্দ করছে। স্পেশাল দিনে একটু স্পেশাল মাটন খেতে বেশ ভালোই লাগে। তাই এইভাবে একবার মাটনটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এরম কষাতে কষাতে যখন পুরোপুরি মাংস থেকে তেল বেরিয়ে আসবে, দেখুন ঠিক এরকমভাবে যখন তেল বেরিয়ে আসবে, তারপরেই কিন্তু এর মধ্যে আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছি সেটা দিয়ে দেব। এই আলুটা দিয়ে আবারও খানিকক্ষণ মিশিয়ে নেব। তারপরেই কিন্তু এর মধ্যে উষুম গরম জল দিয়ে মাটনটা সেদ্ধ হতে দিতে হবে। আপনারা চাইলে এই কাজটা কিন্তু কুকারেও করে নিতে পারেন, তবে কুকারে করলে কিন্তু একটাই সিটি দেবেন, তা না হলে কিন্তু একেবারেই মাটনটা গলে যাবে, তখন খেতে কিন্তু একদম ভালো লাগবে না। তা না হলে কড়াইতে পাক্কা আধ ঘন্টা মতো ঢেকে রেখে দিলেই রান্নাটা রেডি হয়ে যাবে। এবার এই গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরম ভালো করে মিশিয়ে এবার এই ঢেকে আধ ঘন্টা পুরোপুরি রেখে দিলেই দেখবেন মাটনটা দারুণ সেদ্ধ হয়ে গেছে। আর এরকম মাটন খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন, তা না হলে কী করে বুঝবো আমার ভিডিওগুলো কত দূর যাচ্ছে। দেখুন সুন্দরভাবে মাটনটা সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কতটা কমে গেছে। এবারে আগে থেকে যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম 1 চামচ একদম ভর্তি করে। এর জন্যই গন্ধ কালার দারুণ হবে। দিয়ে আবারও একটুখানি মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে মাটনটা। এবারে গরম গরম ভাত পোলাও আপনারা সব কিছুর সঙ্গেই কিন্তু এই মাটনটা খেতে পারবেন। অপূর্ব টেস্ট হয়। আর যারা মাটন খেতে ভালোবাসেন তাদের তো কোনো কথাই নেই। এরকমভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। কেমন হলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আত্মীয় বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে করে তারাও দেখার সুযোগ পায়। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছিল। দেখতে যেমনই লোভনীয় হয়েছিল খেতেও হয়েছিল ঠিক তেমনই। তাই আপনাদের রিকোয়েস্ট করব এইভাবে একবার মাটনটা বানিয়ে কিন্তু দেখতে পারেন, খেতে অপূর্ব হয়। আর যে সকল বন্ধুরা এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই ভিডিওটা দেখলেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ।
আর যে সকল বন্ধু আমাদের আজকে ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। এত সময় আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে সুস্থ রাখবেন। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে পরের কোনো রেসিপিতে।